দেখুন, নির্বাচন কমিশন আগে নির্দেশ দিয়ে দিয়েছে 85 ঊর্ধ্ব যারা গুরুতর অসুস্থ বা সন্তান সম্ভবা যারা, তাদের বাড়িতে গিয়ে শুনানির কাজ করতে হবে। কিন্তু সেই নির্দেশিকায় কি সার হচ্ছে? শুনানি কেন্দ্রের সামনে আবারও অমানবিকতার ছবি ধরা পড়ছে। এবার ঘটনাস্থল আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামের শুনানি কেন্দ্র। কেউ হুইল চেয়ারে এসেছেন, অপারেশন করার পর কেউ এসেছেন শটান নার্সিং হোম থেকে। এরকম 5 জন অসুস্থ বিশেষভাবে সক্ষম ব্যক্তি নথি হাতে কোনো মতে পৌঁছলেন শুনানি কেন্দ্রে। আলিপুরদুয়ার পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়া চক্রবর্তী, তার অপারেশন হয়েছে, বেসরকারি হাসপাতালেই ছিলেন। তার হিমোগ্লোবিনের মাত্রা 5-এরও কম, জরাজীর্ণ চেহারা। কোনো মতে শুনানি কেন্দ্রে পৌঁছলেন, কারণ আতঙ্ক তো রয়েছে ভোটার তালিকা যদি নামটা বাদ পড়ে। আলিপুরদুয়ার মধ্যপাড়া থেকে 20 কিলোমিটার পথ ঘুরে একাই হুইল চেয়ার নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হয়েছেন তনয় সাহা। এদিন অসহায় মানুষকে গাড়িতে ওঠানো থেকে যাবতীয় কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন চেয়ারম্যান প্রসেনজিৎ কর। এসআইআর এর নামে বিজেপি ও কমিশন মিলিতভাবে মানুষকে অত্যাচার করছে, তোপ চেয়ারম্যান। ক্ষোভ উগড়ে দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ। প্রতিবন্ধী মানুষের তো একটু সমস্যা থাকেই, এতটা দূরে আসলাম, মানে কষ্ট তো হয়েছে, অবশ্যই হয়েছে। এরকম যদি এটা সবাই দিয়ে কাজটা হতো তাহলে তো আমাদের সুবিধা হতো। আর এরকম করে মানে একটু হেনস্থর অসুবিধা হয়ে যায়, এটা কোনটা লাগবে না, এক একজন এক এক কথা বলে, এই ডকুমেন্ট লাগবে, ওই ডকুমেন্ট লাগবে। কত দূর, কত কিলোমিটার থেকে এইভাবে হুইল চেয়ার দিয়ে আসছেন? মোটামুটি 20 কিলোমিটার। ডেকে নিয়ে আসছে হিয়ারিংয়ের নামে বাংলার মানুষের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপি যৌথভাবে, এর বিরুদ্ধে বাংলার মানুষ আগামী দিনে রায় দিবে। আপনি আজকে একজন অপারেশন করে বেডের থেকে উঠে আসলো, যারা শারীরিকভাবে অক্ষম তাদেরকেও এখানে ডেকে নিয়ে আসছে। যে এই যে অন্যায় অবিচার এই যে চলছে বাংলার মানুষের উপর, তার বিরুদ্ধে কিন্তু বাংলার মানুষ আগামী দিনে রুখে দাঁড়াবে। কিন্তু তাদের যদি কিছু হয়ে যায় তার দায় কিন্তু নির্বাচন কমিশন বিজেপিকে নিতে হবে। এটা অত্যাচার হচ্ছে মানুষের। ভোটার তালিকা সংশোধনের নামে যারা এতদিন ধরে ভোট দিয়ে এলেন, যারা দেশের প্রধানমন্ত্রী তৈরি করলেন কতবার, রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করলেন কবে থেকে, তাদেরকে যদি আজকে নতুনভাবে ভোটার তালিকায় নাম তুলবার জন্য আবেদন করা শুধু না, তাদেরকে প্রার্থনা করতে হয়, তাহলে এর চাইতে লজ্জার আর কিছু থাকতে পারে না। বাড়িতে গিয়ে কাদের ক্ষেত্রে শুনানি হবে সেটা নির্দেশ দেওয়ার পরেও, নোটিশ দেওয়ার পরেও কেন এই ছবি? আলিপুরদুয়ার দেখলেন, এবার আপনাদের দেখাবো পুরুলিয়ায়। শুনানি কেন্দ্রের বাইরে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অসুস্থরা, বৃদ্ধারা। তারা বলছেন যে তারা আতঙ্কে এখানে এসেছেন, কারণ যদি নাম বাদ পড়ে যায় পুরুলিয়াতেও এই ভোগান্তির ছবি দেখা গেল আজ। পায়ের মধ্যে অপারেশন হয়েছে, হাঁটতে পারি না, এখানে রড বসানো আছে। কি করবো, ডাকা হয়েছে তো যেতেই হবে, আসতেই হবে, নাহলে ফের আবার আরো একটা সমস্যা দাঁড়াবে।